আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চার্জিং পোর্ট লাগানোর কিছু সিক্রেট বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনারা অনেকে চার্জিং পোর্ট লাগানোর পর অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যায়, কী জন্য নষ্ট হয়ে যায় এবং আপনারা কিভাবে এই চার্জিং পোর্ট দীর্ঘস্থায়ী করতে পারবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি মোবাইলটি সুন্দরভাবে খুলে নিতেছি। তো আপনারা অনেকে এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন যে চার্জিং পোর্ট লাগানোর অল্প দিনের ভেতরেই আর চার্জ নেয় না। তো আমার ভিডিওটি আপনারা যদি পুরোপুরি দেখেন, আমি সিক্রেট কিছু বিষয় নিয়ে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে সিক্রেট কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং সেটি লাইভ দেখাবো। তো ভিডিওটি একটু লং হতে পারে। আপনারা যারা ধৈর্য সহকারে এই কাজগুলো দেখবেন তারাই বুঝতে পারবেন সঠিক নিয়মটা। তো আপনারা মোবাইলটি খুব সুন্দরভাবে খুলে নেবেন। তো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা চেষ্টা করলে অবশ্যই টিকবে, কারণ আমি এমন অনেক টেকনিশিয়ান দেখছি যারা চার্জিং পোর্ট লাগিয়ে দেয় কিন্তু লাগানোর কিছু স্টেপ বা নিয়ম ফলো করে না, যার কারণে চার্জিং পোর্টগুলো অল্প দিন চার্জ নেওয়ার পর আর চার্জ হয় না। তো এই বিষয়গুলো আমার ক্ষেত্রেও প্রথমের দিকে হতো। তো আমি এই বিষয় নিয়ে অনেক গবেষণা করার পরে বিষয়গুলো নিজেই বের করেছি এবং বিষয়গুলো নিয়ে গবেষণা করার পর আমি এটির সমাধান দিয়েছি নিজেই এবং ফলটা ভালো পেয়েছি। তাই আজকে আপনাদের মাঝে বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরছি। যদিও আমি একটি ছোটোখাটো টেকনিশিয়ান, তো আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো না। তো প্রথমে আপনারা ফোনটি সুন্দরভাবে খুলে নেওয়ার পর আমার ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেইভাবে চার্জিং পোর্টটি মাদারবোর্ড থেকে রিমুভ করে নেবেন। দেখুন, এই পোর্টটি পুরনো অরিজিনাল পোর্ট। এই পোর্টটি প্রথমে রিমুভ করে নেবেন। তো অবশ্যই আপনারা হট এয়ার গান দিয়ে হিট দিয়ে সুন্দরভাবে পোর্টটি রিমুভ করে নেবেন এবং কখনোই টুইজার দিয়ে টান দিবেন না। যখন রাংটি পুরোপুরি গলে যাবে তখনই আলতোভাবে টুইজার দিয়ে উপর থেকে পোর্টটি তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে আপনারা সবসময় পেস্ট ব্যবহার করবেন। পেস্ট ব্যবহার করলে জায়গাটি সুন্দরভাবে ক্লিয়ার করা যায়। তো আপনারা কখনোই পোর্ট লাগাতে রজন ব্যবহার করবেন না, সবসময় পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে রজনও ব্যবহার করে, যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি সবসময় পেস্ট ব্যবহার করে থাকি। পেস্ট ইউজ করলে সুন্দরভাবে কাজটি করা যায়। তো আপনারা জায়গাটি সুন্দরভাবে থিয়েনার দিয়ে পরিষ্কার করে নেবেন এবং তাতালের দিয়ে সুন্দরভাবে জায়গাটি পুরনো রাংগুলো রিমুভ করে নতুন রাং ধরিয়ে দিবেন। পুরনো রাংগুলোর ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাই পুরনো রাংগুলো আপনারা অবশ্যই তুলে ফেলার চেষ্টা করবেন বা সুন্দরভাবে জায়গাটি পরিষ্কার করে দিবেন। তো দেখুন, আমি প্রথমে পুরনো রাংগুলো সরিয়ে নিয়েছি। এখন নতুন রাং দিয়ে জায়গাটিতে সুন্দরভাবে বসিয়ে দিতেছি। তো আপনারা এখানে চার্জিং পোর্টে যে 5টি লাইন আছে এর ভেতর থেকে আমার ভিডিওর
ডান দিকেরটি নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ডের লাইন এবং বাঁ দিকেরটি হচ্ছে পজিটিভ লাইন। তো আপনারা এই দুইটি লাইন সুন্দরভাবে একটু সোল্ডারিং ধরিয়ে দিবেন। তো দেখুন এই পুরানো পোর্টটি যেই মাপের আপনারা ঠিক সেই মাপের একটি নতুন পোর্ট নেবেন। তো অবশ্যই পোর্টটি ম্যাচিং করিয়ে নেবেন। তো ভিডিওটি লং হতে পারে, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো দেখুন আমি একদম পুরো সেম একটি পোর্ট নিয়েছি। আপনারা সবসময় গোল্ডেন পোর্ট ব্যবহার করবেন, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি গোল্ডেন পোর্টের সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি। গোল্ডেন পোর্টগুলো সহজে নষ্ট হয় না বা মরিচা পড়ে না। তো আপনারা গোল্ডেন পোর্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। গোল্ডেন পোর্টগুলো খুব ভালো কাজ হয়। তো নতুন পোর্টটির আপনারা পোর্টের যেই 5টি লাইন আছে সেই 5টি লাইনে সোল্ডারিং করে নেবেন। এটাই হচ্ছে একটি সিক্রেট টিপস। এই পোর্টের যেই দিকটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড হবে সেই দিকটাতে সোল্ডারিং করে নেবেন, খুব ভালোভাবে সোল্ডারিং করে নেবেন। এবং পোর্টের এই জায়গাটায় আপনারা একটু রাং ধরিয়ে দিবেন। অনেকে এই কাজটা করে না, এই দুইটা কাজ করে না, যার কারণে পোর্টটি ঢিল হয়ে যায়। অর্থাৎ পোর্টের উপরে যে চারিদিকে যেই গ্রাউন্ডের কভারটি রয়েছে সেটি ঢিল হয়ে যায়। তো এই দুইটা কাজ আপনারা যদি করতে পারেন তাহলে সবথেকে ভালো রেজাল্টই পাবেন। এর থেকে ভালো রেজাল্ট আর হয় না, আমি যেটা মনে করি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। তা আপনারা এই দুইটা কাজ অবশ্যই করবেন, করে দেখবেন আদৌ আপনারা নিজে চেষ্টা করে তারপর এসে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এভাবে আপনারা কাজটি করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো এভাবে লাগানোর পর আপনারা সুন্দরভাবে নিচ থেকে হিট দিয়ে পোর্টটি বসিয়ে দিবেন। দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আপনারা যারা এই ধরনের কাজগুলো করে আসছেন বা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি হবে। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য আমি মনে করি সবথেকে বেস্ট একটা ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখুন পোর্টটি বসানো হয়ে গিয়েছে। এখন দেখুন আমি কি করি। নেক্সট যে কাজটি করতে হবে আপনাদের, দেখুন এটি কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। এবার আপনারা অল্প পরিমাণে পেস্ট নেবেন। পেস্ট নিয়ে 5টা লাইনের লাগিয়ে দিবেন। পোর্টের যে 5টা লাইন আছে সেখানে লাগাবেন। লাগিয়ে তাতালের মাথা দিয়ে প্রত্যেকটা লাইনে একবার করে তাতাল ঠেকিয়ে দিবেন, তাহলে জায়গাটি আরও মজবুতভাবে লেগে যাবে। তো এভাবে কাজটি করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। অনেকে কি করে যে আমি যে নিচে সোল্ডারিং করে নিয়েছিলাম আগে, তারা সেটা করে না। তারা পোর্ট লাগানোর পর উপর থেকে এইভাবে তাতাল দিয়ে ধরিয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে নিচের দিকে মাদারবোর্ডের সাথে ঠিকমতো কানেকশন পায় না। জাস্ট উপর থেকে ওরা যেই তাতাল দিয়ে লাগিয়ে দেয় এটাতেই কানেকশন হয়ে থাকে, যার কারণে পোর্টগুলো কিছুদিন ব্যবহার করার পর নিচের দিকে ঢিল হয়ে যায় বা লাইনগুলো খুলে যায়, যার কারণে আর চার্জ হয় না। তো আমার কাছে এমন অনেক কেস এসেছে
যেগুলো আমি দেখেছি এই প্রবলেমগুলো হয়। তো আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে এই ধরনের ভিডিও একটি বানাবো এগুলো নিয়ে। তো আজকে সময় করে আপনাদের মাঝে ভিডিওটি এনেছি। ভিডিওটি খুবই ভালো আপনাদের জন্য, যারা নতুন টেকনিশিয়ান আছেন। দেখুন, একদম পুরোপুরি 5 ভোল্ট 5.2 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো এখনও একটি কাজ বাকি আছে, পুরো ভিডিওটি দেখলে আপনারা 3 নম্বর সিক্রেট টিপসটিও পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আউটপুট হিসেবে ঠিকই ভোল্টেজ ঠিক মতো আসতেছে। তো আরেকটি কাজ হচ্ছে, এই পোর্টটি নতুন পোর্ট, এই পোর্টটি মার্কেট থেকে ছাড়ার পর অনেক দিন হয়ে যায়। তো হয়ে যাওয়ার কারণে পোর্টের ভেতরে যেই লাইনগুলো আছে তার উপরে হালকা পরিমাণ ময়লা বা আস্তরণ জমে যায়। কারণ এই এই জিনিসগুলো অনেক দিন প্যাকেটের ভিতরে থাকে, যার কারণে জায়গাটি একটু মতো হয়ে যায়। আর কীভাবে বোঝাবো আপনাদের, আপনারা ভালোই জানেন জায়গাটি কি হয়ে যেতে পারে। আর এখানে কাজ হচ্ছে দুইটায় নেগেটিভ এবং পজিটিভ লাইনে ঠেকবে, তারপরে চার্জ হবে। তো আপনারা ওই জায়গাটি টুইজার দিয়ে সুন্দরভাবে হালকা করে একটু ঘষে দিবেন, তাহলে দেখবেন যে ওই জায়গার যে আস্তরণগুলো জমে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং চার্জ ঠিকমতো নিবে। তো এই 3টা কাজ আপনারা অবশ্যই করবেন পোর্ট লাগানোর সময়, তাহলে দেখবেন আপনাদের কাজটি অনেক ভালো মানের হবে এবং কাস্টমারও খুশি হবে। তো আমরা যারা টেকনিশিয়ান আছি, কাস্টমার যদি খুশি হয় তাহলে আমাদের কাজের সফলতা আসে, কাজ করেও ভালো লাগে। তো কাস্টমার যখন খারাপ রিভিউ দেয় তখন আমাদের ভিতরে কাজ করার যেই একটা আগ্রহ বা মনোভাব সেটি থাকে না। তো আপনারা অবশ্যই যে কোনো কাস্টমারের কাজ করার সময় মনোযোগ সহকারে করবেন, কারণ একটি কাস্টমারের রিভিউ বা ফিডব্যাক, তাদের একটি মুখের বাণী আমাদের জন্য খুবই 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 পজিটিভ একটা দিক বয়ে আনে। তো আপনারা অবশ্যই কাজগুলো সবসময় ভালোভাবে করার চেষ্টা করবেন। তো আমি নেক্সট আপনাদের মাঝে আমি কিভাবে কাজ শিখেছি বা কিভাবে এতদূর পৌঁছে গিয়েছি, বা আমি কোনো কারোর টেকনিশিয়ানের কাছ থেকে কাজ শিখিনি, আমি কিভাবে কাজ শিখেছি আপনাদের মাঝে বিষয়গুলো একদিন তুলে ধরব অন্য কোনো ভিডিওতে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো অবশ্যই পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করে থাকি, আপনাদের শেখানোর উদ্দেশ্যেই তৈরি করে থাকি। তো আমার ভিডিও থেকে যদি আপনারা একটুও কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি যখনই উপস্থাপন করব আপনারা সহজেই পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।